জয় বাবা কালভৈরা, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা বাবা কালভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা সুন্দর ক্রিয়া বলবো এবং ক্রিয়াটা কখন কাজে লাগাবেন সেটাও আমি বলবো। দেখুন, আমরা অজান্তে অনেক কিছু ভুল করে ফেলি। ভুলটা কি জানেন? আমরা সাধনা করছি, কিন্তু তার আগে কিন্তু আমরা অনেক শত্রু জড়িয়ে রেখেছি বা অনেক নেগেটিভ শক্তি আমাদের শরীরে জড়ানো আছে। সেগুলো না কেটে কুটে পরিষ্কার না করে সাধনায় বসে যায়, কিন্তু তাতে সাধনা সফলতা হয় না। নেগেটিভ শক্তি আরও স্ট্রং হয়ে যায়। তো সাধনার কিছু নিয়মবিধি আছে, যে সাধনা করার আগে কিছু নিয়মের মধ্যে চলতে হয়। নিয়মটা কি জানেন? আগে নিজের শরীরের যে নেগেটিভ শক্তি এগুলো কাটাতে হয়। দ্বিতীয়ত, আপনাকে আগে জানতে হবে যে আপনি কি কোনো মানে সাধনায় বসার আগে এটা আগে জেনে নিতে হবে আপনি কোনো খারাপ তান্ত্রিকের কাছে গেছেন, কোনো খারাপ কোনো ব্যক্তির কাছে গেছেন। খারাপ ব্যক্তি বলতে ধরুন কোনো যারা কালো সাধনা করে, নেগেটিভ শক্তি সাধনা করে, এরম ব্যক্তির কাছে গেছেন। যদি গিয়ে থাকেন, আগে নিজের জড়টাকে শরীর থেকে কেটে ছেটে ফেলে দিন। কারণ তারা যদি দেখা গেল গোপনে আপনার শরীরের সমস্ত তথ্য জেনে আছে বা আপনার শক্তির মাত্রা জেনে আছে, আপনার ভাগ্য দুর্ভাগ্য সমস্ত কিছু তারা প্রতি মুহূর্তে আপনাকে পরখ করছে, কন্ট্রোল করছে। তো সেই সমস্ত ব্যক্তিদের যদি থেকে আগে না এড়িয়ে সাধনায় বসে যান, আপনারা সাধনায় কখনো সফলতা পাবেন না। তো এগুলো আগে আপনাকে কাটাতে হবে। এগুলো কাটিয়ে ছাটিয়ে গুছিয়ে তারপরে আপনি সাধনায় বসবেন। সেই সাধনায় 100% ফল পাবেন, নাহলেও পাবেন না। সাধনা করা মানে বেকার সাধনা। আর আমি বেকার কথা বলতে ভালোবাসি না, সত্যটাকে তুলতে ভালোবাসি। আর সত্য কথাই সবসময় বলবো, যাতে আপনাদের ভালো কাজে লাগে। তো কাটান করুন আগে। কাটানের মাধ্যমে জানতে পারবেন যে আপনার কে কে আপনার ক্ষতি করছে। তো সেই কাটানটা কিভাবে করবেন? আগে আপনারা যোগে বসুন, ধ্যানে বসুন। কিভাবে বসবেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনারা যখন প্রদীপ জ্বালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন প্রদীপের দিকে, এবং আপনার যে কুলদেবী বা কুলদেবতা আছেন, যেই দেবী হোক বা দেবতা হোক, সে আপনার ভগবান শ্রীকৃষ্ণ হতে পারেন বা কোনো দেবী শক্তি হতে পারেন বা কোনো দেবতা শক্তি হতে পারেন। আপনার যে কুলদেবী বা কুল দেবতা, তার শরণাপন্ন হন। তার নামে একটা প্রদীপ জেলে সামনে আপনারা বসবেন। তাকে আগে আহ্বান করুন, তাকে জাগ্রত করুন। তাকে জাগ্রত না করলে আপনি এগুলো জানতে পারবেন না বা আপনার শক্তিকে নিয়ন্ত্রিত করতে পারবেন না। আপনার জীবনে যা কিছু ঘটবে বা কন্ট্রোল করবে আপনার যে শক্তি, সেটা হচ্ছে একমাত্র কুলদেবী, কুলদেবতা বা পিতৃদেব, এনারাই কন্ট্রোল করে থাকেন। এনারা যদি শক্তিশালী না হয়, আপনারা সাধনায় বসবেন না, আমি সবসময় বলবো। তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে। কারণ আপনারা হয়তো কোনো জ্বর এমন জড়িয়েছেন, আগাছার মতন জড়িয়ে শরীরে নিয়ে বসে গেলেন। জ্বরটাকে না ছাড়িয়ে গাছে
সেই জড়গুলো পরিষ্কার না করে গাছে সেই জড় সমেত উঠে যাচ্ছেন, গাছ থেকে ধপাস করে নিচে পড়ে যাবেন, পা স্লিপ করে পড়ে যাবেন। কারণ সেই গাছটা তো জড়িয়ে, আগাছায় জড়িয়ে আছে, তার মধ্যে সাপ, ব্যাঙ, পোকা মাকড় কি আছে আপনি তো জানেন না, যে আপনাকে কামড়াবে না কাটবে না ফেলে দেবে, কিছুই জানেন না। আপনার ওই গাছের ডগায় উঠতেই হবে, কারণ ওই গাছের ডগায় উঠলে আপনি কিছু হয়তো জিনিস সঞ্চয় করে নেওয়ার জন্য উঠবেন, কিন্তু বা কিছু ফল নেবেন বলে। কিন্তু ওটার আগে গাছটা পরিষ্কার আছে কিনা দেখুন। গাছ বলতে কি বোঝাচ্ছে? আমাদের শরীর। তো এই শরীরটাকে আগে পরিষ্কার করুন। যখনই শরীরটাকে পরিষ্কার করে আপনি সাধনায় বসবেন, তখন এই সাধনা 100% সাকসেসফুল হবেন। কেউ আপনাকে রুখতে পারবে না, কারোর ক্ষমতা নেই যে আপনাকে রুখে দেখাবে। তো এবার কিভাবে রুখবেন? ওই যে বললাম, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ আচারে একটা ঠাকুরঘর, তো একটা মানুষের সাইলেন্ট পরিবেশ থাকে, সেই সাইলেন্ট পরিবেশে শুদ্ধ আসনে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে আপনার যে কুলদেবী বা কুলদেবতার শরণাপন্ন হবেন। একটা সুন্দর প্রদীপ জ্বালবেন, সে সর্ষের তেলের হোক, ঘিয়ের হোক, তিলের তেলের হোক, একটা প্রদীপ জ্বেলে দেবেন। প্রদীপের মুখটা সেটা পূর্ব দিকে থাকবে, এবং ওর মধ্যেই যে একটা শিখা ওঠে, শিখার একটা ভাইব্রেশন এরকম ছড়াতে থাকে, দেখবেন। এক দৃষ্টিতে তাকিয়ে আপনি আপনার কুলদেবতা বা কুলদেবীর শরণাপন্ন হবেন, ওনাকে আহ্বান করবেন, আর ওই বলবেন, এই দ্বীপ শুধু আমি আমার কুলদেবী বা কুলদেবতার নামে নিবেদন করলাম। এটা কিন্তু বলে দেবেন, যে কাউকে একজনকে দিতে হবে, সে কুলদেবী হোক বা কুলদেবতা হোক। তো সেই তার নামেতেই ওই দ্বীপটাই শুধু জ্বালাবেন, অন্য কারুর নামে নয়, সর্বদেব দেবতার নামে নয়, শুধু সেই কুলদেবীর নামে। দ্বীপটা দেখানোর পরে তানাকে আহ্বান করবেন, করে এক দৃষ্টিতে মন প্রথম প্রচুর চঞ্চল উচ্চাটন হবে। তার মানে যখনই আপনার মন চঞ্চল উচ্চাটন বা মাইন্ড ফ্রেশ না হবে, ততক্ষণ কিন্তু আপনার এই ধরনের থাকবে, মন চঞ্চল, অস্থির, উচ্চাটন। জানবেন আপনার ওপর প্রচুর নেগেটিভ শক্তি ইনপুট আছে, বা আপনার ওপরে ক্ষতি করা আছে, আপনার শরীরে জ্বর পুরো চারিদিকে ঘিরে ধরে আছে, আপনি নিজেই জানতে পারবেন। তাই এভাবে প্রতিদিন আপনি 10 মিনিট, 15 মিনিট, যত দিন যাবে সময়টা বাড়তে থাকবে, আস্তে আস্তে মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে, আস্তে আস্তে মন বসে যাবে। মাইন্ড যত রিফ্রেশ হবে, তত কিন্তু আপনার ওই আসন থেকে উঠতে ইচ্ছা করবে না। আর যতক্ষণ না রিফ্রেশ না হবে, মনে হবে দূর আমার বসতে ভাল লাগছে না, আমি উঠে যাই, আপনার শারীরিক টেনশন, মানসিক টেনশন, বিভ্রান্তি নানা রকম হবে। এবার এভাবে যখনই আপনি করতে থাকবেন, আস্তে 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 আপনার কুলদেবী বা কুলদেবতা যখন জাগ্রত না ছিল, তারা জাগ্রত হয়ে যাবে। হওয়া মানে ওনারাই আপনার প্রোটেকশন দিয়ে দেবে। প্রোটেকশন দেওয়া মানে আপনার শরীর থেকে আস্তে আস্তে সব কিছু কেটে যাবে। এবার বলা যাক, প্রতি শনিবার বা প্রতি মঙ্গলবার ধরে একটা করে পাতি লেবু আর 3টে করে লবঙ্গ, একটা করে বড় কর্পূর, ভিনসেন কর্পূর নেবেন। নিয়ে ওটাকে একটা কাগজে মুড়ে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত ঘোরাবেন। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বাঁ দিক থেকে ডান দিকে উঠবে 7 বার, ঠিক এরমভাবে।
বাঁ দিক থেকে একদম মাথা পর্যন্ত 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে ওটা কোনো প্রবাহিত জলে ফেলে আসবেন। এটা একটা কাটান। এভাবে প্রতি শনিবার মঙ্গলবার ধরে আপনার শরীরে কাটান করবেন আর ওই মা কুলদেবীর শরণাপন্ন হবেন। হতে 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 করতে 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 শরীর একদিন রিফ্রেশ হয়ে যাবে। তারপরে আপনি সাধনায় বসবেন। অত সোজা না। আপনি দুম করে যখনই বসবেন, না জেনে না বুঝে, আর বিশেষ করে এই ইউটিউব দেখে কখনোই না, ফেসবুক দেখে কখনোই না, আমার কথা শুনেও না। কারণ আমি একরকম বলছি, এটা সবার জন্য নয়, যাদের সাধক জগতে লীন আছে বা সাধক জগতে লিপ্ত আছে তাদের জন্য। আর যারা নতুন সাধক হতে চাইছেন তাদের জন্য এই পদ্ধতিগুলো আগে অবলম্বন করতে বলছি। কেন? আমি চাই না যারা সাধক জগতে গিয়ে ফেলিওর হয়ে যাক বা তাদের কোনো ক্ষতি হোক, বা ক্ষতি হওয়ার পরে তারা কোনো বিপদে জড়িয়ে যাক, সেটা আমি কখনোই চাইব না। আমার প্রত্যেকটা অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। তো এবার শরীরটাকে রিফ্রেশ করলে পরে তাহলেই আপনি সাধনায় বসতে পারবেন। না হলে সাধনা করলে কি ক্ষতি হতে পারে? ওই যে সাধক জগতে যাওয়ার পরে এবার ও যে ব্যক্তি আপনার ওপরে নজরদারি রেখেছে, সে কখন কি করছেন না করছেন সে সবসময় আপনার ওপরে চালানের মাধ্যমে সে সব দেখতে পাচ্ছে, জানতে পারছে, বা দেখার পরে সে সব কিছু আপনার ওপরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াগুলো করে যাবে। তাতে আপনার সাধনায় মন বসবে না, উচ্চাটন হয়ে যাবেন, ভালো লাগবে না। পজিটিভ শক্তির দ্বারা আপনি পরিচালিত হবেন না, নেগেটিভ শক্তির দ্বারা বেশি পরিচালিত হবেন। আর যদি আপনাদের কোনো সদ্গুরু থাকে, সদ্গুরুর আশ্রয় নিয়ে থাকেন, তাহলে সেই সদ্গুরুর দ্বারাই আপনারা এই কার্যগুলো সাধনাগুলো করবেন। যে কোনো সদ্গুরুর দ্বারা, আমি বলেছি সদ্গুরু, গুরু এ জগতে সবাই আছে, কিন্তু সদ্গুরু পাওয়া এও মানে দুর্লভ ব্যাপার। সঠিক গুরু না পেলে কিন্তু মুক্তি কখনো পাওয়া যায় না, সঠিক রাস্তা পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। এই জগতে ভেগ গুরু অনেক আছে, সদ্গুরু কম আছে। তাই সদ্গুরুর যদি সান্নিধ্যে যেতে পারেন, সেই সদ্গুরুর দ্বারা রাস্তা দেখে নিতে পারেন, তাদের দিয়ে সমস্ত কিছু জেনে নিতে পারেন, তাতে আপনাদের জন্য ভালো হবে। দুমদাম কখনো ইউটিউব ফেসবুক ফলো করে সাধনায় কেউ বসবেন না। দেখুন, আমরা যে ক্রিয়াগুলো বলি আমি বাঁচার জন্য বলি, কারণ আমি আপনাদের বাঁচার জন্য আমার শক্তি অনুমতি দিয়ে রেখেছে যে বলার জন্য, তাই আমি বলি, নাহলে আমার ক্ষমতা নেই। তাতে আপনাদের মানে বেঁচে থাকার জন্য প্রোটেকশান হবে বা কাজ হবে, কিন্তু সেই নিয়ম তো আমি বলি কিভাবে করবেন না করবেন। কেউ যদি দুম করে মনে করে আমার কাটান করতে হবে, সকালবেলা বাসি হাত পায়ে জামা কাপড়ে চান না, দান না, নিয়ম নীতি কিছুই নেই, সেই আমার নিয়ম ভঙ্গ করে আপনারা বসে গেলেন কাটান করতে, তাহলে কিন্তু কাজ হবে না। আমি কিন্তু প্রত্যেকটা ব্যাপারে কিন্তু নিয়ম নীতি, কিভাবে বসতে হবে, কোন দিকে বসতে হবে সব বলি। এমনকি মন্ত্র আমি ডেসক্রিপশানে লিখে সুন্দর করে গুছিয়ে লিখে দিই, যা কেউ দেবে না। আমি কিন্তু ওপেন মন্ত্র লিখে দিই, যেগুলো আপনাদের জানতে বা বুঝতে অসুবিধা না হয়। আমি ভুল পথ কাউকে দেখাতে ভালোবাসি না। ওই যে বললাম, আমি পয়সা ইনকামের জন্য আমি কাউকে করব না। যদি সত্যি উপকার করতে হয় নিঃস্বার্থভাবে করব। তো যাই হোক, এইভাবে আপনারা সাধনা করবেন, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না, শরীরের জ্বরটাকে উগরে ফেলে দেবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও মানুষের উপকার হয়। জয় বাবা কালভৈরব, ভালো থাকবেন।